গুড মর্নিং। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে রাজ। কি কথা সুইটহার্ট? তুমি নাকি মিলনপল্লীর কোন এক ফুলওয়ালির কাছে রোজ যাও? হ্যাঁ, যাই তো। ছোট লোকদের সঙ্গে মেলামেশা বন্ধ করো রাজ। আমি কুসুমকে ভালোবাসি ঠাম্মা। একটা রাস্তার মেয়ে ছেলেকে সান্নাল বাড়ির ছেলে হয়ে এসব তুই কি করছিস রাজ? আমি জানি আমি কি করছি আর কি বলছি ঠাম্মা। কুসুমকে তুমি চেনো না, ও খুব ভালো মেয়ে। আমি ওকে বিয়ে করতে চাই। কোন রাস্তার মেয়ে ছেলে সান্নাল বাড়ির বউ হয়ে কোনোদিনও আসবে না। আমি কুসুমকে বিয়ে করব, তোমার যা করার করে নি। আমাকে চ্যালেঞ্জ করো না রাজ। তোমার সুইট হার্টকে তুমি এখনো চেনোনি। হ্যালো, সুকান্ত বাবু, মিলনপল্লী অঞ্চলের একটি ছেলেকে এখানে আমার কাছে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, আমাদের দলের একটি ছেলে আছে, পাঠিয়ে দিচ্ছি। না, কোনো পলিটিক্যাল পার্টির ছেলেকে আমার কাছে পাঠাবেন না। এই আর মাস্তান সর্ট অফ লুম্পেন। ঠিক আছে, তাহলে মিলনপল্লী একটি ছেলেকে পাঠিয়ে দিই। চৌকস ছেলে, কাজে লাগবে। কি কাজ বলুন? সঠিক দাম পেলে যে কোনো কাজ করে দিতে রাজি আছি। আমার পরিচিত একটি ছেলে মিলনপল্লী অঞ্চলের একটি বাজারি মেয়ে ছেলের পাল্লায় পড়েছে। তোমার কাজ হবে ওই ছেলেটিকে কিছুতেই পাড়ায় ঢুকতে না দেওয়া, আর দরকার পড়লে দু চারটে চড়থাপ্পড়ও চলতে পারে। ও কোনো অসুবিধা হবে না, মিলনপল্লী আমারই এরিয়া। রোগড়িতে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু ছেলেটাকে দেখতে পারলে ভালো হতো। কোনো ছবি টবি কিছু আছে? ছবি 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 ছবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়েটার নাম কুসুম। হয়ে যাবে। দিদি, দিদি আমি বাঁচতে চাই। দিদি, দিদি আমি বাঁচতে চাই। দিদি আমি বাঁচতে চাই। ওরে শুক্লা, ওরে শুক্লা রে, তুই কেন এমন করলি মা? আমায় এভাবে ছেড়ে চলে গেলি মারে। ওরে শুক্লা, আমি এখন কি করে মুখ দেখাবো? কেন এ কাজ? আরে ও তো পেট করেছিল, বোঝো মার কি জ্বালা। মা মুখ দেখাতে পারবে? আজ এই ছেলে, কাল ওই ছেলে, সব বড়লোক ছেলেদের সঙ্গে ভাব। এসব ছেলেদের এরকমই স্বভাব। এডালে বসবে, মধু খাবে, উড়ে যাবে। আমি যে আর মুখ দেখাতে পারবো না। তুই কি করলি রে মা? আমি এখন কি নিয়ে বাঁচবো? আচ্ছা কুসুম, আচ্ছা কুসুম, গরিবদের ভালোবাসতে নেই না রে। দিদি, আয় দিদি, দিদি। আমরা গরিব হতে পারি, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান বোধ আছে। আয় দিদি, দিদি। আপনাদের মতো বড় লোকদের মতলব আমি খুব ভালো করে বুঝি। প্রয়োজনে মাথায় তুলে রাখবেন, আর প্রয়োজন ফুরলে আস্তে করে ছুঁড়ে ফেলে দেবেন না। আয় দিদি। এসব ছেলেদের এরকমই স্বভাব। এডালে বসবে, মধু খাবে, উড়ে যাবে, মধু খাবে, উড়ে যাবে। এসব ছেলেদের এরকমই স্বভাব। এডালে বসবে, মধু খাবে, উড়ে যাবে, উড়ে যাবে, উড়ে যাবে।
হয়েছে তিন্নি? আরে আমি সেই থেকে তো তোকে ডাকছি, শুনতে পাসনি বলেই তো গ্লাসটা ছুড়লাম। জল দে। এই যে স্যার শুনুন, দেখুন মিস্টার রোমিও, এই এলাকাটা আমার কথায় চলে। তোকে সোজা কথা বলছি, এখান থেকে চলে যা। দ্বিতীয় দিন না তোকে এখানে দেখি। আজকে ভদ্রভাবে বলছি, না হলে কিন্তু অন্য হিসেব হয়ে যাবে। না হলে কি করবেন? এমন মার মারবো না, কেমন যেন হয়ে যাবি। বড় জোর মার দেবেন? একটু মারকে ভয় পেলে কি আর ভালোবাসতাম নাকি? ও তুই তো সালা আউট অফ সিলেবাসের মাল রে। একটু বাজাই। রাস্কেল, ছোট লোকের। ম্যাডাম, এত গালাগাল করছেন কেন? এই ইউ, গালাগালি করবো না তো কি ছেড়ে দেবো? কি করবো বলুন, আসলে সবসময় সবকিছুর উপরে কন্ট্রোল থাকে না, বেরিয়ে যায়। তাই বলে এত মারবে কেন? ভাই, কুসুমকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। এত কম টাকায় কুসুমের বিয়ে সম্ভব নয়। কত দাম তার? বেশি না, 5 লাখ। ডান, অ্যাডভান্স। বিশুকে এত কম অ্যাডভান্সে কেনা যায় না ম্যাডাম। 2 লাখ তিন্নির অপারেশনের খরচ, 1 লাখ কুসুমের মাতাল বাপকে সামলাবার খরচ, আর বাকি 2 লাখ বিয়ের খরচ। এই কম অ্যাডভান্সে এত কিছু হয় না ম্যাডাম, 5 লাখ। বাকিটা পরশু এসে নিয়ে যেও। থ্যাংক ইউ ম্যাডাম। মামুনি, আমি একটু থাকি, রাজকে চিকেন স্যুপটা খাইয়ে তারপর যাব। একটা কথা বলবো রিয়া? হ্যাঁ। তুমি কি ভাবছো শুধু চিকেন স্যুপ খাইয়ে তুমি রাজকে জিততে পারবে? তুমি কি বলতে চাইছো মামুনি? আমি তো কিছুই। আমার রাজ মিলন পল্লীর একটা রাস্তার ফুলওয়ালির প্রেমে পড়েছে। মিলন পল্লী, ওর চেনাশোনা ছেলেরা রাজকে মেরেছে। আমি কি করব মামুনি? দরকার হলে তুমি এ বাড়িতে থেকে যাবে, রাজকে কোম্পানি দেবে। একটা কথা ভেবে দেখিস রিয়া, ওই ফুলওয়ালির মধ্যে কি এমন আছে যা তোর মধ্যে নেই? তুই জানিস ওই ফুলওয়ালিটা তোকে মার খাইয়েছে? থ্যাংক গড। অন্য কেউ মার খাওয়ালে আমি আরো বেশি রেগে যেতাম। তুই আমাকে নিয়ে ঠাট্টা করছিস? না রে, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই নিজেকে নিয়ে ঠাট্টা করছিলি, আমি থামালাম। গুড নাইট। এই, কোথায় যাচ্ছ? কুসুমের কাছে। কোনো ছোট লোকের সঙ্গে মেলামেশা করবে না, আমি আগেই বলেছি। কুসুম ছোট লোক নয়, সেই সান্নাল বাড়ির হবু বউ।
কোনো বাজারি মেয়ে ছেলে সান্নাল বাড়ির হবু বউ হতে পারে না। তাহলে আমাকে এই সান্নাল বাড়ি ছাড়তে হবে, কারণ কুসুমকে ছাড়া আমি থাকতে পারবো না। এই সান্নাল বাড়ি ছেড়ে দিলে খাবে কি? পড়াশোনা করেছি, চাকরি করে খাবো। তাহলে সান্নাল বাড়ির দরজা তোর জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে রাজ। এসব মেয়েদের আমার খুব ভালো করে জানা আছে, এদের আসল লক্ষ্য হলো টাকা। তুই সান্নাল বাড়ি ছেড়ে দিয়েছিস শুনলে তোর দিকে ফিরেও তাকাবে না। ঠাম্মা, যেমন সব বড় লোক ভালো হয় না, তেমন সব গরিব খারাপও হয় না। আর ভালো না বেশি বড় লোক থাকার চেয়ে ভালো বেশি গরিব থাকা ভালো না। তুমি ভালো থেকো, বাই। রাজ, রাজ, মামুনি